আমাদের এখানে আমাদের সকলের অভিভাবক, তার অভিভাবক চুয়াডাঙ্গা জেলা বিএনপি। আমি জানা মাত্রই সঙ্গে সঙ্গে তাকে হসপিটাল নেওয়ার ব্যবস্থা করি এবং সেই সাথে জেলা যুব দলের সম্মানিত সেক্রেটারি তাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। তার ভিতরে আসলে রাজনীতি ছাড়া আর কিছুই ছিল না। তিনি দলের জন্য এই নামানুদার যুব দলের সদস্য সচিব। এই পৃথিবীতে আসার সবার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। দাদা বাবা ছেলে বংশ পর্যায়ক্রমে আসার সিরিয়াল আছে। আজকে মিল্টনের অকাল মৃত্যুতে অল্প বয়সে তার মৃত্যুতে আমাদের সবাইকে শিক্ষা দিতে হবে যে আসলে যখন আমাদের ডাক আসবে কেউই আমরা এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না। তা আমরা আখিরাতের জন্য সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ এবং ঈমান আমলের সাথে যাতে আমরা চলতে পারি, সেটা আমাদের এই মৃত্যু থেকে শিক্ষা দিতে হবে যে আমরা সবসময় আমরা মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকবো। বলার সুযোগ নাই যে আজরাইল চলে আসলে যে 5 মিনিট পরে আসো আমি 2 রাকাত নামাজ পড়ে দিই। সেই জন্য সবাইকে রেডি থাকতে হবে মৃত্যুর জন্য। আর আমরা আজকে সবাই এখানে জানাজার জন্য একত্রিত হয়েছি। বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছেন যে সে অত্যন্ত ভালো ছেলে ছিল, অল্প আস্তে কথা বলতেন, সে জুনিই ছিল। আজকে আমরা সবাই এই জানাজার থেকে আমরা সবাই হাত তুলে আল্লাহর কাছে সাক্ষী দেব। সবাই হাত তোলেন, হাত তুলে বলেন যে মিল্টন ভালো ছেলে ছিল, আল্লাহ কাছে আমরা সবাই তাকে মাফ করে দিলাম। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের নির্দিষ্ট যে জানাজার সময় সেটা অতিক্রম হয়ে গেছে। নির্দিষ্ট সময় জানাজা শুরু করতে চাই। মিল্টনকে নিয়ে অনেক কথা বলার ছিল, সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মী বাংলাদেশের প্রতিটা আনাচে গড়ে ওঠে। রাজনীতি করার ক্ষেত্রে আমাদের মধ্যে মাঝে মাঝে বিতৃষ্ণা তৈরি হয়, আবার আগ্রহ তৈরি হয়। মিল্টনের মতো ছেলেদের কারণে রাজনীতি করার ক্ষেত্রে আমাদের অনেকেরই আগ্রহ তৈরি হয়। আমি আমার ভালো মানুষকে যে দেখা পেয়েছিলাম তার মধ্যে মিল্টন একজন। আজকের এই দিনে আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌসে দান করেন। আমিন। আমরা জানাজা শুরু করবো। মাথা ধরে